হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন বিকাশ অ্যাপ থেকে বর্তমানে লোন নেওয়া যায়, কিন্তু আপনারা বিকাশ অ্যাপ থেকে লোন নিতে পারছেন না। আপনারা যখন বিকাশ অ্যাপে প্রবেশ করার পরে লোন অপশানে ক্লিক করছেন, তখন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করছে। লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ। লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন, পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন। তো মূলত আপনাদেরকে কেন এই লেখাটি দেখাচ্ছে, এই সমস্যাটি দেখাচ্ছে এবং কেন বিকাশ থেকে লোন দিচ্ছে না, সেই সমস্যার সমাধান জানবো বা কারণটি জানবো। আমরা বিকাশ সাপোর্ট টিমের সাথে কথা বলে এই সমস্যাটির সমাধান জানবো। প্রথমেই আপনারা বিকাশ সাপোর্ট টিমের সাথে কথা বলার জন্য প্রথমেই আমরা আমাদের মোবাইল ফোন থেকে ডায়াল প্যাডটি ওপেন করছি এবং আপনারা দুইটি নাম্বারের মাধ্যমে বিকাশ সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারবেন। প্রথমটি হলো 16247। আপনারা চাইলে 16247 টাইপ করে কল করতে পারেন। আপনারা এই নাম্বারের মাধ্যমে বিকাশ সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারবেন। তবে এই নাম্বারটি সব সময় বিজি থাকে, তাই আমরা অন্য একটি নাম্বারের মাধ্যমে বিকাশ সাপোর্ট টিমের সাথে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন 0255563001। আমি এই নাম্বারটি টাইপ করে নিয়েছি। আপনারা যদি বিকাশ সাপোর্ট টিমের সাথে কথা বলতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো এই নাম্বারে আপনারা কল করবেন। আপনারা চাইলে 16247 নাম্বারেও কল করতে পারেন। শুভ সকাল, বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম। গুড মর্নিং, ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন। বাংলার জন্য 1 প্রেস করুন। যেহেতু আমরা বাংলায় যোগাযোগ করব, সেহেতু আমরা 1 টাইপ করছি, মানে বাংলায় কথা বলবো, তাই 1 টাইপ করলাম। সম্পর্কে জানতে 1 প্রেস করুন। বিকাশের সার্ভিস উপলব্ধ সম্পর্কে জানতে 2 প্রেস করুন। সার্ভিস চার্জ এবং লেনদেনের লিমিট সম্পর্কে জানতে 3 প্রেস করুন। সেভিংস এবং লোন সম্পর্কে জানতে 4 প্রেস করুন। জমানো টাকার উপর ইন্টারেস্ট সম্পর্কে জানতে 5 প্রেস করুন। গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা জানতে 6 প্রেস করুন। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলতে 0 প্রেস করুন। যেহেতু আমরা কাস্টমার কেয়ারের সাথে কথা বলবো, বিকাশ সাপোর্ট টিমের সাথে কথা বলবো, সেহেতু আমরা 0 টাইপ করছি। আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে। মানে আমাদের কলটি বিকাশ প্রতিনিধিদের কাছে, বিকাশ সাপোর্ট টিমের কাছে ট্রান্সফার করা হয়েছে। ব্যস্ত আছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। লাইন ফ্রি হওয়ার সাথে সাথে আপনার কলটি ট্রান্সফার করা হবে। সকল বিকাশ প্রতিনিধি ব্যস্ত রয়েছে, তাই আমাদেরকে অপেক্ষা করতে বলছে। আমরা জাস্ট অপেক্ষা করব। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে সঞ্জিদা বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? জি, ওয়ালাইকুম সালাম। আমি বিকাশ থেকে লোন নিতে পারছি না, আমাকে দেখাচ্ছে লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ। লোন পেতে অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন। হ্যালো। জি বলুন। জি, আমি বলছি আমি বিকাশ থেকে লোন নিতে পারছি না, আমাকে বলছে লোন পেতে অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন, পেমেন্ট ও অ্যাড মানি সেবা। বিকাশের মেনু থেকে তথ্য নাগাদ কিছুটি ব্যবহার করে নিজের ও জাতি পরিচয়পত্রের ছবি তুলে প্রয়োজনীয় তথ্য দিয়ে তথ্য নাগাদ করার পর আপনি লোন আইকনে ট্যাপ করে দেখতে পাবেন লোনের জন্য এলিজিবল হয়েছেন কিনা। না হলে তো অ্যাকাউন্ট থেকে বেশি বেশি লেনদেন করতে থাকুন, ঠিক আছে? এবং অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রাখুন। উপযোগী হলে সেটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ও আমাকে তো লেনদেন করার জন্য সেক্ষেত্রে বেশি বেশি লেনদেন করুন। ও আচ্ছা, মানে আমার তথ্য হালনাগাদ করতে হবে, এনআইডি কার্ডের মাধ্যমে বেশি বেশি লেনদেন করতে হবে। জি, আচ্ছা, তাহলে মানে আমি কখন লোন পাবো বা এই অপশনটি কখন চালু হবে? লোনের জন্য এলিজিবল হলে তা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। স্যার, এটি নির্দিষ্ট করে জানানো সম্ভব না যে কখন পাবেন। মানে যখন বিকাশের কাছে বা আমি যতদূর জানি এটা সিটি ব্যাংক থেকে লোন দেয়, তাদের কাছে যদি মনে হয় যে আমি লোন নেওয়ার জন্য প্রস্তুত বা আমাকে লোন দেওয়া যাবে, তারা আমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে, তাই তো? জি, আপনার এখন লোনের জন্য এলিজিবল হলে সেটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। ওকে, ধন্যবাদ। স্বাগতম, বিকাশে কল করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
বিকাশ সাপোর্ট টিমের সাথে বা বিকাশ প্রতিনিধির সাথে কথা বলে আমি যা বুঝতে পারলাম, বিকাশ থেকে লোন পেতে হলে আমাদেরকে তথ্য হালনাগাদ করতে হবে এবং পেমেন্ট অ্যাডমানি সেবা বেশি বেশি ব্যবহার করতে হবে, বিকাশে বেশি বেশি লেনদেন করতে হবে এবং বিকাশ অ্যাকাউন্টে সবসময় ব্যালেন্স রাখতে হবে। তাহলে যখন তাদের মনে হবে, বিকাশের যদি মনে হয় বা সিটি ব্যাংকের যেখান থেকে আমাদেরকে বিকাশের মাধ্যমে লোন দিয়ে থাকে, সিটি ব্যাংকের যদি মনে হয় যে আমাদেরকে লোন দেওয়া যাবে, যখন তাদের মনে হবে তখন তারা আমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে আমরা লোন নেওয়ার জন্য বর্তমানে প্রস্তুত এবং আমাদেরকে লোন দেওয়া যাবে। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা বিকাশ থেকে লোন নিতে চাচ্ছেন তারা ভিডিওতে বলা এই প্রসেসগুলি অবশ্যই ফলো করবেন এবং পেমেন্ট ও অ্যাডমানি সেবা বেশি বেশি ব্যবহার করবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন।